ঈদের দিন ভুলেও এই 12টা সুন্নাত কেউ মিস করবেন না। ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি। ঈদ এটা বছর ঘুরে আবার আমাদের মাঝে আসে। বছরের ভিতরে মাত্র 2টা ঈদ আসে। এই ঈদ কেন বলা হয়? কারণ আদা ইয়াউদ অর্থাৎ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, এখান থেকেই ঈদ এসেছে। কারণ বছর ঘুরে যেহেতু ঈদ আসে, এজন্যই এটাকে ঈদ বলা হয়। ইসলামে প্রত্যেকটা উৎসব পালনের কিছু দিক নির্দেশনা রয়েছে। আসুন আমরা আজকে এই ঈদগাহে যাওয়ার আগে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো আগেই জানতে পারি, তাহলে আমাদের জন্য ঈদগাহে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে এবং ঈদের দিনের সুন্নাহগুলো আমাদের পালন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতেই আপনারা এই ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। 2 নম্বরে যে সুন্নাহটা আপনারা পালন করবেন, সেই সুন্নাহ হলো যে এই ঈদের দিন সর্বপ্রথম আমরা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন। কারণ বেনামাজির জন্য কিন্তু এই কুরবানি না। অনেক মানুষ রয়েছে যে ফজরের নামাজই জামাতের সাথে পড়ে না, বা ফজরের নামাজ অনেকেই পড়েই না, আবার তারা কুরবানি দেয়। এরকম মানুষ অনেক রয়েছে। তো যারা কুরবানি দিচ্ছেন তারা অবশ্যই নামাজ আদায় করবেন। ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করবেন। যারা কুরবানি দিচ্ছেন তারা না, প্রত্যেকটা মানুষই এই ফজরের নামাজ আপনারা জামাতে আদায় করবেন। এরপরে আপনারা 3 নম্বরে আপনারা মিসওয়াক করবেন এবং গোসল করবেন। উত্তম রূপে আপনারা গোসল করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদগাহে যাইতেন, যাওয়ার আগে তিনি গোসল করে যেতেন এবং তারপর থেকে সাহাবা কেরামরাও ঈদগাহে যাওয়ার আগে গোসল করে যেতেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। এজন্য গোসল করবেন 3 নম্বরে, এবং গোসল করার আগে আপনারা অবশ্যই মিসওয়াক করবেন। সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এবং সমস্ত নবী রাসূলদের এটা সুন্নাহ ছিল যে মিসওয়াক করা। এজন্য আপনারা অবশ্যই মিসওয়াক করবেন। এরপরে আপনারা উত্তম কাপড় পরিধান করবেন। উত্তম কাপড় এটা নতুন হতে হবে, এটা আবশ্যক নয়। আপনার যদি সামর্থ্য থাকে আপনি নতুন পোশাক কিনতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনার যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকের ভিতর থেকে সবচাইতে উত্তম যে পোশাক আছে সেই উত্তম পোশাকটা আপনারা পরবেন অবশ্যই ইনশাআল্লাহ। এরপর আপনারা সুগন্ধি ব্যবহার করবেন। 4 নম্বরে আপনারা কি করবেন? সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করে আপনারা ঈদগাহের দিকে রওনা হবেন। এরপরে 5 নম্বর যে সুন্নাহ রয়েছে, যে সুন্নাহটা সেটা হলো যে কুরবানির যে গোশত রয়েছে সেই কুরবানি গোশত দিয়ে আপনারা দিনের প্রথম খানা খাবেন। ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগেই খানা খেয়ে যেতে হয়, কিছু মিষ্টি জাতীয় মুখ করে এরপরে ঈদগাহে যেতে হয়। কিন্তু ঈদ উল আজহার সুন্নাহ হলো যখন আপনি গরুটা জবাই করবেন বা যে পশুটা আপনি জবাই করবেন, ওই পশুর গোশত যখন রান্না হবে, ওই রান্না করার পরেই ওই প্রথম গোশত দিয়ে দিনের প্রথম খানা খাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। ওই পশু জবাইকৃত পশু দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনের খানা খেতেন। আপনারা চেষ্টা করবেন এই সুন্নাহটা পালন করার জন্য। দিনের প্রথম খাওয়া কি করবেন? এই জবাইকৃত গোশত দিয়ে এরপরে খাবেন। এরপরে 6 নম্বরে আপনারা চেষ্টা করবেন যে প্রশস্ত যে জায়গা রয়েছে সেই জায়গায় আপনারা ঈদের নামাজ আদায় করা, এবং ঈদগাহে যখন আপনারা যাবেন তখন পায়ে হেঁটে এরপরে ঈদগাহে যাওয়া। আপনারা পায়ে হেঁটে এরপরে ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে 7 নম্বর, আপনারা এক রাস্তা দিয়ে যাবেন, আর যদি সম্ভব হয় অন্য রাস্তা দিয়ে আপনারা ফিরে আসবেন। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা সুন্নাহ রয়েছে। কারণ আপনি যখন এক রাস্তা দিয়ে যাবেন সেখানে কিছু মানুষের সাথে, সেই মহল্লা মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে, মত বিনিময় হবে, শুভেচ্ছা বিনিময় হবে। এরপর আপনি যখন অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন তো সেই মহল্লার কিছু মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে, শুভেচ্ছা বিনিময় হবে, মত বিনিময় হবে। এটাও আপনার একটা ভালো লাগার কাজ করবে ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল। এরপরে 8 নাম্বার, আপনার যদি সামর্থ্য থাকে বা সম্ভব হয় বা যদি সেরকম পরিবেশ থাকে, তাহলে মা এবং বোনদেরকে, আপনাদের শিশু রয়েছে তাদেরকেও ঈদগাহে নিয়ে আসা। কারণ ঈদগাহে যখন আপনি তাদেরকে নিয়ে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমন পাওয়া যায় যে তিনি বলেছেন, যদি তোমাদের মহিলাদের যে মাসিক আল্লাহ প্রদত্ত যে সমস্যা থাকে সেটাও যদি থাকে মাসের, তারপরেও তোমরা ঈদগাহে তাদেরকে নিয়ে আসো। কেননা ঈদগাহের যে আনন্দ এটা শুধুমাত্র তোমরা ভোগ করবে এবং তোমাদের মা বোন যারা রয়েছে, শিশু রয়েছে, তারা ভোগ করবে না, এটা তো হতে পারে না। কত গুরুত্ব দিয়েছে একটাবার চিন্তা করে দেখেন। এরপরে 8 নম্বরে আপনারা খুতবাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং খুতবা শেষ করার পরে আপনারা তাকবীর দিবেন, শুভেচ্ছা বিনিময় করবেন মানুষের সাথে, আপনাদের কোলাকুলি করবেন, মোয়ানাকা করবেন এবং মত বিনিময় করবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে কুল্লা আমিনি ওয়া আনতুম বিখাইর, ঈদুন সাইদুন।
ঈদ মোবারক, এভাবে বিভিন্ন মানুষের সাথে আপনারা মত বিনিময় করবেন। এরপরে আপনাদের 10 নম্বরে ঈদের সালাতের পরে আপনারা কুরবানি করবেন। এরপরে 11 নম্বর যে সুন্নাহ রয়েছে সেটা হলো কি গরিব মিসকিন এবং পাড়া প্রতিবেশীকে আপনারা এই গরুর গোশত তাদেরকে আপনারা পৌঁছায় দিবেন। এবং 12 নম্বর এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো যে আপনাদের যে আত্মীয়স্বজন আছে তাদেরকে আপনারা খোঁজ খবর নেবেন এবং তাদের সাথে আপনারা মত বিনিময় করবেন অবশ্যই। যেহেতু ঈদের দিন এমন একটা খুশির দিন, এই দিন আপনারা কেউ এই সুন্নাহ থেকে কেউ যেন গাফেল না হন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ঈদের আগেই এই সুন্নাহগুলো জেনে এবং ঈদের দিন এগুলো সবগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন।